এই ভিডিওতে আমি jQuery ইউজ করে কিভাবে একটা ট্যাব বানাতে হয় সেটা শেখাবো। তো ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ। যে যখন লোড হবে তখন একটা ট্যাব অ্যাক্টিভ থাকবে, এই যে এই ট্যাবটা অ্যাক্টিভ আছে এবং এই ট্যাবের কন্টেন্ট অ্যাক্টিভ আছে। ওকে, আচ্ছা, আবার যখন আমি এই ট্যাবে ক্লিক করব তখন এটা হবে অ্যাক্টিভ এবং এই ট্যাবের সাথে যে কন্টেন্টটা জুড়ে আছে সেটা শো হবে, বাকিগুলো আবার হাইড হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটার কন্টেন্ট শো হবে, বাকিটা হাইড হয়ে যাবে। ওকে, তো এইভাবে এটা কাজ করবে। তো চলেন তাহলে শুরু করি। প্রথমে এইভাবে ডিজাইন করে নিতে হবে। আমি কোডগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমে আমি একটা ডিভ এলিমেন্ট নিয়েছি, ক্লাস নেম দিয়েছি কন্টেনার, মানে এর ভিতরেই সব কিছু আছে। এই হেডিং, তারপরে ট্যাব, সব কিছুই ডিভের ভিতরে আছে। তারপরে এখানে আমি এমনিতে একটা হেডিং দিয়েছি, এগুলো আপনার না দিলেও চলবে। তারপরে একটা ডিভ এলিমেন্ট নিয়েছি, এই ডিভটা না নিলেও কোনো সমস্যা নাই। ওকে, তো এর একটা আইডি দিয়েছি। তো এই যে এই ডিভের ভিতরে এই যে ট্যাব, ট্যাব মানে যে এটা আছে, হ্যাঁ, ট্যাব 1 ট্যাব 2 এইগুলো আছে। তো এখানে একটা ক্লাস নেম নিয়েছি আর 4টা এলআই এলিমেন্ট নিয়েছি, চাইলে আপনি বাড়িয়ে নিতে পারেন। ওকে, তো এই যে ট্যাবটা, এই ট্যাবটা আমি যেভাবে তৈরি করেছি যে আপনি সেইভাবেই তৈরি করবেন এরকম কিন্তু না, বিভিন্নভাবে তৈরি করা যায়। এক একজন এক একভাবে তৈরি করে। ওকে, তো আমি দেখাই আমি কিভাবে এটা তৈরি করেছি। তো ডেটা টগল একটা কাস্টম অ্যাট্রিবিউট আমি এখানে অ্যাড করেছি। ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4 এইভাবে আমি ভ্যালুগুলো দিয়েছি। তো এই ভ্যালুর সাথে কিন্তু ট্যাব কন্টেন্টের কানেক্ট আছে। তো এই সেম ভ্যালু, এই যে ট্যাবের কন্টেন্ট, এর আইডি দিতে হবে। হ্যাঁ, যখন আমি এই ট্যাবের এইটাতে ক্লিক করব তখন এইটাকে ধরেই মূলত আমি এই ট্যাবের এই ডিপটাকে শো করাবো। এই জন্য অবশ্যই এটা আমার লাগবে। ওকে, কারণ টার্গেট করতে হলে একটা না একটা কিছু দিয়ে তো আমাকে টার্গেট করতেই হবে, তাই না? আপনি চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। অনেকেই এখানে লিঙ্ক অ্যাড করে, লিঙ্কের ভিতরে হ্যাশ দিয়ে, হ্যাশ চিহ্ন দিয়ে তারপরে এভাবে ট্যাব 1 ট্যাব 2 দেয়। তারপর বুটস্ট্র্যাপে আপনি দেখবেন অন্যরকম। ওকে, আচ্ছা, এখানে এই যে 4টা ট্যাবের জন্য আমি 4টা ডিভ নিয়েছি। তো ডিভের ভিতরে আমি কন্টেন্ট নিয়েছি, আপনি আপনার মতো নেবেন। ওকে, তো এখানে ক্লাস নেম দিয়েছি। তো যেটা অ্যাক্টিভ থাকবে সেখানে অ্যাক্টিভ নামে ক্লাস নেম দিয়েছি এবং এখানেও আমি অ্যাক্টিভ নামে ক্লাস নেম দিয়েছি। তো এইভাবে আমি 4টা ডিভ নিয়েছি। তো এখানে ট্যাব 1 এর আইডি ট্যাব 2, ট্যাব 3 এবং ট্যাব 4, ক্লাস নেম সেম। ডিজাইন করতে গেলে আমাদের এবার এই ক্লাস নেমটা লাগবে, এই জন্য একটা ক্লাস নেম দেওয়া আছে। তো এবার আমি যাচ্ছি সিএসএসে, সেখানে আমি কিভাবে ডিজাইন করেছি। প্রথমে এই যে কন্টেনার আমি ম্যাক্স উইথ দিয়েছি 800 পিক্সেল, প্যাডিং 60 পিক্সেল, মার্জিন 0 অটো দিয়েছি, মানে পুরো জিনিসটাকে আমি মিডিলে নিয়ে গেছি। হ্যাঁ, আমাদের পেজের মিডিলে নিয়ে গেছি, এই জন্য এই কোডগুলো ইউজ করা। তারপরে মাই ট্যাব, মানে এই যে ট্যাবের সব কন্টেন্টগুলো এই ডিবের ভিতরে আছে না, তো এই মাই ট্যাবের এখানে প্যাডিং দিয়েছি, বর্ডার দিয়েছি, বর্ডার এরিয়া দিয়েছি। কারণ এই যে যদি খেয়াল করেন যে এই যে এই বর্ডারটা চতুর্দিকে এবং কর্নারগুলো একটু রাউন্ড আছে। ওকে, তো এইভাবে মানে ডিজাইন করে আপনি আপনার মতো ডিজাইন করবেন। এবার আসি ট্যাবস। ট্যাবস হলো এই ইউএল এলিমেন্টটা। হ্যাঁ, তো ট্যাবের ভিতরে যে এলআইগুলো আছে সেগুলো যেন সব পাশাপাশি আর থাকে, সেই জন্য এখানে ফ্লেক্স ভ্যালু দেওয়া আছে। আমরা তো জানি HTML এর আনঅর্ডার লিস্টে একটা ডট থাকে, মানে যেটাকে ডিস্ক বলতে পারেন আপনি। তো ওইগুলো যেন না আসে। তারপর ইউএল এলিমেন্টে তো আমরা জানি মার্জিন থাকে, প্যাডিং থাকে, এগুলো আমি এখানে 0 করে দিয়েছি। আর বর্ডার বটম, মানে এই যে ট্যাবগুলো নিচে দেখেন একটা লম্বা লাইন আছে বর্ডার, এটার জন্য বর্ডার বটম দেওয়া, আপনি আপনার মতো ডিজাইন করবেন। ওকে, এবার এলআই এলিমেন্ট, মানে যে ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3 ট্যাব 4 এগুলো সব এলআই এলিমেন্ট। তো এখানে প্যাডিং দেওয়া আছে আর কালার, কালার একটা দিয়েছি ব্লু কালার। আর এখানে মার্জিন বটম -1 পিক্সেল দেওয়া আছে, কারণ এই যে লম্বা করে যে বর্ডারটা আছে এই বর্ডারটা যেন অ্যাক্টিভ ট্যাবের এখানে শো না হয়, এই জন্য। তো আমি এটা এখান থেকে দেখালে বুঝতে পারবেন। যদি মার্জিন -1 এটা যদি না থাকে, ধরেন এটা যদি এখানে না দিতাম তাহলে এই বর্ডারটা অ্যাক্টিভ ট্যাবের নিচেও চলে আসবে এরকম। তো এটা হয়তো দেখতে খারাপ লাগবে, এই জন্য। ওকে,
আচ্ছা, তারপর এখানে বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল সলিড, কিন্তু কালার দেওয়া নেই। কালার দেওয়া নেই কারণ এই যে যে ট্যাবগুলো অ্যাক্টিভ না সেখানে আমি কোনো বর্ডার রাখতে চাচ্ছি না, কিন্তু বর্ডার এখানে দিয়ে রাখতে হবে। আপনি হয়তো বলতে পারেন যে যদি অ্যাক্টিভ ট্যাবেই বর্ডারটা থাকে তাহলে এখানে কেন বর্ডার দিলাম। তো এখানেও বর্ডার দিতে হবে কারণ বর্ডারের যে 1 পিক্সেল স্পেস এটাও এই যে ট্যাবগুলো অ্যাক্টিভ না এখানে রাখতে হবে। যখন আমি একটা ট্যাব অ্যাক্টিভ করব, তখন সেটা একটু বড় দেখা যাবে। হ্যাঁ, একটু বড় হবে মানে একটু লাফালাফি করবে আর কি 1 পিক্সেল। তো এই জন্য এখানে দিতে হবে। তো অ্যাক্টিভ ট্যাবে শুধুমাত্র কালারটা দিতে হবে কারণ বর্ডারের সাইজ তো এখানে আছেই, তো এখানে শুধুমাত্র কালারটা দিতে হবে। আচ্ছা, লেফট টপ রেডিয়াস মানে এই যে টপের বাম পাশের টপ কর্নারটা এবং ডান পাশের টপ কর্নার একটু রাউন্ড হবে। ওকে, আর কার্সার পয়েন্টার মানে মাউসটা রাখলে যেন কার্সারের আইকনটা চেঞ্জ হয়ে হাতের মতো আইকন হয় এই জন্য। আচ্ছা, এবার অ্যাক্টিভ, যেই ট্যাবটা অ্যাক্টিভ তার কালার চেঞ্জ করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছে এবং বর্ডার কালার ওই যে বললাম বর্ডার কালার এখানে দেওয়া আছে। তো বর্ডারের যে বটম কালার এটা কিন্তু হোয়াইট কালারে দেওয়া আছে। ওকে, যেন এই যে এই নিচের এই বর্ডারটা কোনোভাবেই যেন এখানে না দেখা যায় এই জন্য বর্ডারের বটম কালারটা হোয়াইট দেওয়া আছে। এখানে যে ট্যাব কন্টেন্ট মানে যে ডিপ গুলো আছে 4টা ডিপ সবগুলোই হাইড থাকবে, এই জন্য এখানে ডিসপ্লে নান করা আছে। কিন্তু যেই ট্যাব কন্টেন্টে অ্যাক্টিভ নামে ক্লাস নেম থাকবে ওইটা কিন্তু শো হবে। এই জন্যই আমরা এখানে একটা শো দেখছি কারণ এই ডিবে আর কি অ্যাক্টিভ নামে ক্লাস নেম আছে। ওকে, তো এবার চলেন এবার আমরা যে কোয়েরির কাজ করি। এটা ছিল হলো ডিজাইনের কাজ, এইভাবে ডিজাইন করবেন অথবা আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমরা ক্লিক করব কোথায়, যে এই ট্যাবগুলোতে, তাই না? তো এইগুলো এখন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে প্রথমে $সাইন দিব, তারপরে সিলেক্ট করব। তো ক্লাস নেম যেহেতু নিয়ে আছে ট্যাবসের ভিতরে এলআই, এইগুলো সব সিলেক্ট হবে। তারপর এখানে কি ক্লিক ইভেন্ট ক্লিক করতে হবে না, ক্লিক ইভেন্ট অ্যাড করলাম। তো কল ব্যাক ফাংশনের ভিতরে ক্লিক করলে কি হবে, সব এই কল ব্যাক ফাংশনের ভিতরে থাকবে। ওকে, তো দেখেন এখানে এই যে 4টা এলআই এলিমেন্ট আছে, 4টা। ঠিক আছে, আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম তাহলে কিন্তু এটাকে আমাকে লুপ করা লাগতো। ঠিক আছে, লুপ করা লাগতো, কিন্তু যে কোয়েরিতে দেখেন এটাকে লুপ করা লাগছে না। তো এইভাবে আমি সিলেক্ট করেছি। তো এখানে প্রত্যেকটা এলআই এলিমেন্ট সিলেক্ট হয়ে গেছে এবং প্রত্যেকটাতেই আলাদা আলাদা করে ইভেন্ট অ্যাড হবে। ওকে, মানে এটা মূলত লুপের মতো এই কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে যেভাবে লুপ করা হয় আর কি। তো যখন এখানে ক্লিক পড়বে তখন কি হবে, প্রথমে আমাদের যখন যে ট্যাবে ক্লিক করব, আমি যদি এটাতে ক্লিক করি এটার যে এই ভ্যালুটা আমার নিতে হবে কারণ এই ভ্যালুটাকে ধরে এটাকে টার্গেট করে তো আমার এর সাথে যেই ট্যাবটা আছে আর কি কানেক্টেড সেটা শো করাতে হবে, তাই না? তো এটা আমার নিতে হবে। তো কিভাবে নিব আমি, তো আমি এখানে লেট তারপরে ট্যাব আইডি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিবেন, $সাইন দিস। যখন যেই এলআইতে আমি ক্লিক করব ওই কারেন্ট এলআই এলিমেন্ট থেকে কি নিবে, এই যে এই ভ্যালুটা নিবে। তো আমরা এটা নিতে পারি কিভাবে, ডট ডেটা, যে কোয়েরিতে এরকম একটা মেথড আছে, এটা দিয়ে নিতে পারেন। যদি ডেটা এটা অ্যাড করেন তাহলে এই ডেটা হাইফেনের পরে যেটা আছে এটা শুধু অ্যাড করলেই হবে। আমি দেখাই এইভাবে আর কি, ডেটা এই মেথডের ভিতরে ডেটা হাইফেনের পরে যেটা লেখা আছে এটা অ্যাড করবেন। যদি আরও থাকে, যদি এরকম থাকে যে টগল 1 এরকম থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই, আপনি এইভাবে অ্যাড করবেন। ওকে, আচ্ছা, তো এবার আমি দেখি কনসোলে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। কনসোল ডট লগ, আমি ট্যাব আইডি মানে ওই ভ্যালুগুলো পাচ্ছে কিনা যখন আমি ক্লিক করব সেটা আমি এখানে চেক করব। কনসোল এটাতে ক্লিক করে এই যে দেখেন ট্যাব 2 পেয়েছে, এখানে ক্লিক করলাম ট্যাব 3 পেলো, এখানে ক্লিক করলাম ট্যাব 4 পেলো। আবার আমরা এগুলো তো অ্যাট্রিবিউট, তাই না? আমরা এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কিন্তু যে কোয়েরির অন্য একটা মেথড দিয়েও নিতে পারি, সেটা হলো ATTR। এই মেথড ইউজ করেও আমরা নিতে পারি, কিন্তু এই মেথড ইউজ করলে আমাকে টোটাল অ্যাট্রিবিউটের নামটা এখানে দিয়ে দিতে হবে এইভাবে, তাহলেও হবে। ওকে, তো আমি দেখাই, এই যে দেখেন যে কোনো একটা ওয়ে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমি আগের ওইটাই রাখছি। ওকে, তো এটা তো দেখলাম।
কিন্তু দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমরা এই যে ট্যাব 2 ট্যাব 3 এইভাবে পাচ্ছি, কিন্তু আইডি সিলেক্ট করতে গেলে আমাদের হ্যাশ দিয়ে তো সিলেক্ট করতে হবে, তাই না? তো হ্যাশটা তো নাই, তো আমাদের কি করতে হবে, হ্যাশটা দিয়ে নিতে হবে। এইভাবে আমরা আগে হ্যাশ চিহ্নটা দিয়ে নেব, তারপরে এটার সাথে অ্যাসাইন করব ট্যাবের আইডি। তাহলে এরকম হবে, আগে হ্যাশ তারপরে এটা আসবে, মানে এগুলোর আগে হ্যাশ অ্যাড হয়ে যাবে, যেহেতু আমি এখানে হ্যাশ অ্যাসাইন করেছি। তাহলে আইডিটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই যে এখানে আইডিগুলো আছে, আইডিগুলো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যখন আইডিগুলো সিলেক্ট হবে তখন সেটাকে আমি শো করব, যে আইডিটা সিলেক্ট হবে সেটাকে শো করব। এখান থেকে আমি এটা উঠিয়ে দিই। এবার আমি ক্লিক করে এই যে দেখেন শো হচ্ছে, এটাতে ক্লিক করলাম, এই যে শো হচ্ছে। ওকে, তো এখানে যদি আমি ফেড ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে ফেড ইন এই মেথডটা ইউজ করতে হবে, তাহলেই হবে। এবার ক্লিক করছি, এই যে দেখেন তো ওপেন হচ্ছে, বাট সবগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু যখন যে ট্যাবে ক্লিক করব ওই ট্যাবের কন্টেন্টটা দেখাবে, বাকিগুলো হাইড হবে। তো আমি যদি এখানে করি, তো বাকিগুলো হাইড করব কি করে? এই যে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে এটা দিয়ে $, যেহেতু এটা ক্লাস নেম, এই জন্য প্রথমে ডট দিয়ে তারপর সিলেক্ট করলাম। তো এবার আমি ধরেন ফেড আউট, তো এগুলো হাইড করে ফেলবো এইভাবে। ওকে, তো চলেন এবার দেখি কাজ করে কিনা। রিলোড করি, ক্লিক করি, এই যে দেখেন ওপেন হয়ে আবার হাইড হয়ে যাচ্ছে, তাই না? ওপেন হয়ে আবার হাইড হয়ে যাচ্ছে। কি জন্য এটা হচ্ছে? কারণ ব্রাউজারের নিয়ম তো এরকম যে কোডগুলো একটার পর একটা যেভাবে সাজানো আছে একটার পর একটা লোড হবে। তো ব্রাউজারের নিয়ম অনুসারে আগে এই কাজটা হচ্ছে, তারপরে এই কাজটা হচ্ছে। তো প্রথমে যখন এই কাজটা হচ্ছে তখন ওইটা তো শো হচ্ছে, বাট পরবর্তীতে আবার এই কাজটা হচ্ছে না। তো এখানে আমি সিলেক্ট করেছি কি, যে সবগুলো ট্যাব মানে সবগুলো ডিভ এলিমেন্ট হাইড হয়ে যাবে। তো এই জন্য এটা শো হওয়ার পরও আবার হাইড হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে মূলত এইটার আগেই অ্যাড করতে হবে, তাহলে আর ওই প্রবলেমটা হবে না। ওকে, তাহলে কি হবে, আগে এই কাজটা আগে হবে, পরে হবে এই কাজটা। তো ট্যাব কন্টেন্ট যদি শো থাকে সবগুলো হাইড হয়ে যাবে, বাট পরে ঠিক এর পরেই আবার একটা শো হবে। কোনটা শো হবে? এই যে দেখেন টার্গেট করা আছে, যখন আমি যেই ট্যাবে ক্লিক করব ওই ট্যাবে যে আইডিটা এখানে পাচ্ছে ওই আইডি ধরে যেই ট্যাবটাকে সিলেক্ট করছে ওই ট্যাবটা আবার শো হবে। সবগুলো হাইড হয়ে যাচ্ছে, কিন্তু আবার সাথে সাথে ওই একটা ট্যাব শো হচ্ছে, যেই ট্যাবে আমি ক্লিক করছি ওই ট্যাবের ট্যাব কন্টেন্টটা শো হবে এখানে। তো চলেন এবার দেখি, ক্লিক করে এই যে দেখেন শো হচ্ছে, আবার ক্লিক করছি, এই যে দেখেন শো হচ্ছে। বাট এখানে আরেকটা প্রবলেম আছে না, যে এইটা হাইড হচ্ছে কিন্তু ওই যে টাইম নিচ্ছে না, টাইম নিয়ে হাইড হচ্ছে, কারণ এখানে কি আমি ফেড আউট ইউজ করেছি। তো এখানে আমাকে হাইড ইউজ করতে হবে, তাহলে আর এখানে টাইম নিবে না। এই যে দেখেন এবার আর টাইম নিচ্ছে না, এবার আর কোনো প্রবলেম নাই। তো একটা কাজ বাকি আছে, যে এই ট্যাবগুলোতে যখন যেটাতে আমি ক্লিক করব ওই ট্যাবেই হলো অ্যাক্টিভ নামে একটা ক্লাস নেম অ্যাড হবে, তাহলে এরকম বর্ডার চলে আসবে এখানে। তো চলেন সেটা করে ফেলি। তো আমি এটা প্রথমে করি, এখানে করি যে কারেন্ট, যখন যেটাতে ক্লিক করব ওই কারেন্ট এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে কীভাবে, দিস দিয়ে না। তো দিস দিয়ে অ্যাড ক্লাস, তো এখানে কি ক্লাস নেম অ্যাড করবো? অ্যাক্টিভ, যেহেতু অ্যাক্টিভ এই ক্লাস নেম ধরে আমাদের ডিজাইন করা আছে। ক্লিক করি, এই যে দেখেন ক্লিক করছে, এই যে অ্যাড হচ্ছে, বাট এই যে বাকিগুলোতে রয়ে গেছে, বাকিগুলো থেকে রিমুভ হয় নাই। তো আমাদের কি করতে হবে, এই ক্লাস নেমটা আবার বাকিগুলো থেকে রিমুভ করতে হবে। তো এই সেম এরকমই আর কি, উপরে অ্যাড করতে হবে, নিচে না। উপরে এখানে অ্যাড করতে হবে, এখানে হলো রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস এই মেথডটা অ্যাড করতে হবে। আর দিস না, কারেন্ট এলিমেন্ট থেকে না, সবগুলো থেকে। হ্যাঁ, সবগুলো থেকে বলতে ও এখানে সিলেক্ট করা আছে, এই যে এটা আর কি, এটাই সিলেক্ট করতে হবে। ওকে, এবার দেখে ক্লিক করে এই যে দেখেন এটা যে অ্যাক্টিভ ছিল ওখান থেকে অ্যাক্টিভ ক্লাস নেমটা রিমুভ হয়ে গেছে, এই জন্য এখান থেকে ডিজাইনটা চলে গেছে। আবার এখানে ক্লিক করে এই যে এটা অ্যাক্টিভ হলো, এই ট্যাবের সাথে যে কন্টেন্টটা রিলেটেড মানে ওই কন্টেন্টটা শুধু শো হচ্ছে, দেখছেন? এই যে আচ্ছা, যদি খেয়াল করেন যে এখানে দেখবেন ছোট্ট একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি দেখাই। যে এটা তো অ্যাক্টিভ আছে, তাই না? তো এখানে আমি ক্লিক করছি দেখেন, তারপরেও এই যে
তারপরেও এই কোডগুলো কিন্তু কাজ করছে। হ্যাঁ, এই কোডগুলো তারপরেও কাজ করছে। এখানে ক্লিক করছে, এই যে দেখেন এটা আবার হাইড হচ্ছে, আবার এটা শো হচ্ছে। তো এই যে এই প্রবলেমটা, এটা কিভাবে সলভ করবেন? তো এটা সলভ করা যায় খুবই ইজিলি। তো আমি চেক করব যে ট্যাবে আমি ক্লিক করছি ওই ট্যাবে অ্যাক্টিভ নামে এই ক্লাসরুমটা আছে কিনা, কারণ এই ট্যাবে কিন্তু অ্যাক্টিভ নামে ক্লাসরুম আছে। এটা থাকলে যেন এই কোডগুলো আর কাজ না করে, এই কোডগুলো যেন আর রান না হয়। তো কি করতে হবে, আমাকে কন্ডিশন দিতে হবে যে ইফ নট, কোথায়, ক্লাসরুমটা যদি না থাকে কারেন্ট এলিমেন্টে $, দিস, তো তারপরে ডট হ্যাশ ক্লাস নামে একটা মেথড আছে, jQuery মেথড, কোন ক্লাসরুমটা অ্যাক্টিভ। এই যে দেখেন এখানে আমি কন্ডিশন দিয়েছি যদি না থাকে কারেন্ট এলিমেন্টে, যে এলিমেন্টে আমি ক্লিক করছি, যে ট্যাবে ক্লিক করছি ওই ট্যাবে যদি অ্যাক্টিভ নামে ক্লাস নেম না থাকে, তাহলে কি হবে, এই যে এবার কার্লি ব্র্যাকেটের ভিতরে সব কোডগুলো আমি রেখে দিলাম। আমি ফরম্যাট করে দিই, এই যে দেখেন এবার আমি সেভ করি, এবার ক্লিক করে এই যে দেখেন কিছুই হচ্ছে না। এই যে ট্যাবটা অ্যাক্টিভ আছে এর উপরে ক্লিক করছে, কিছুই হচ্ছে না। এবার এটাতে ক্লিক করে এই যে দেখেন এটাতে ক্লিক করছে হচ্ছে, এটাতে ক্লিক করছে হচ্ছে। তো এটা অ্যাক্টিভ না, তো এখানে ক্লিক করব, আবার এখানে কোনো কিছুই হচ্ছে না। এই যে দেখেন, কারণ এই যে কন্ডিশন দেওয়া আছে কারেন্ট এলিমেন্টে যদি অ্যাক্টিভ নামে ক্লাস নেম না থাকে, তো কারেন্ট এলিমেন্টে তো অ্যাক্টিভ নামে ক্লাস নেম আছে, যখন অ্যাক্টিভ নামে ক্লাস নেম থাকবে তখন আর এই কোডগুলো রান হবে না। ওকে, এই জন্যই ওই প্রবলেমটাও আর হবে না। তো দেখেন মাত্র 8 লাইনের কোড, এই 8 লাইনের কোড দিয়েই আপনি এরকম সুন্দর একটা ট্যাব বানিয়ে ফেলছেন। খুবই ইজি না? তো করে ফেলেন, আশা করি আপনিও পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, যেন অন্যরাও শিখতে পারে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।